আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে শুক্রবার হয়ে গেল। আজকে অনেকের শেষ ছুটি, কালকে থেকে আবার অনেকে কাজে ব্যাক করবে। তো সবার দিনকাল ভালো যাক, আশা করি সবাই ভালো থাকুক, সবার ঈদের ছুটি ভালো কেটেছে। সবার জন্য দোয়া করি, আমি আমার জন্য দোয়া করি যে আমিও যাতে ভালো থাকি। তো আজকে সকালের নাস্তা, আসলে আমি সকালে নাস্তা করতেছিলাম। সকালে আজকে 2 রকমের নাস্তা ছিল। আম্মু ঘরে এবার রুটি বানাইছে, সেগুলো ছিল, সাথে তরকারি ছিল খাসির কলিজির ব্যবসার তরকারি। আর সাথে ছোট ভাই হঠাৎ করে ফোন দিছে যে ও নাস্তা কিনে ফেলছে, মুরগির স্যুপ দিয়ে পরোটা। তো কি করব, এত ধরনের নাস্তা ছিল। আবার আম্মু কি করছে, আমি খিচুড়ি খেতে চাইছিলাম, তো আম্মু আবার খিচুড়ি তৈরি করে ফেলছে সকাল সকাল। তো কি করব, আগে তো আমি রুটি পরোটা খেয়ে পেটটা পুরো লোড হয়ে গেছে, স্যুপ দিয়ে খেয়েছিলাম, পুরো পেট ভরা ছিল। তো আর কি করব, আমার পেটে তো জায়গাই ছিল না খাওয়ার জন্য। তারপরও আর ভিডিও করার কোনো ইচ্ছেই ছিল না আমার। ভাবছি এমনি নর্মালি, আমি কোনো সাজুগুজুও করিনি, কিছু করি নাই, এমনি নর্মালি খাওয়া দাওয়া করে ফেলবো। পরে হঠাৎ মনে পড়লো যে না, আজকের আইটেমটা তো খুব সুন্দর, তো খিচুড়িটা অ্যাটলিস্ট কী করা যায়, ভিডিও করা যায়। তো আমি একটুখানি ছোটো একটা প্লেটে নিয়েছিলাম, যে প্লেটে আমরা রেগুলার বাসায় খাওয়া দাওয়া করি, সেই প্লেটে নিয়েছিলাম একটু খিচুড়ি। আর গরম গরম খিচুড়ি, আমি অলরেডি রুটি পরোটা খেয়ে পেট তো পুরা লোড, কিন্তু আমার গরম গরম খিচুড়ি দেখে লোভ মোটেও সামলানো না, আমার খেতেই হবে। তো আমি কি করলাম, নিয়ে নিলাম আর একটু খাওয়ার জন্য। গরম গরম খিচুড়ি, আপনারা আমার ফেসের রিয়েকশন দেখে বুঝতে পারবেন যে আমার কাছে কতটা ভালো লাগতেছে। গরম, খেতেই পারতেছিলাম না, আবার ঝাল, তরকারিও ঝাল, খিচুড়িটাও ঝাল, অসম্ভব মজা, কি বলবো। আর আমার তো কলিজি ব্যবসার তরকারি অনেক বেশি মজা লাগে, যেহেতু আমাদের বাসায় গরু কোনো কিছু আনা হয় না, আমার বাবা গরু খায় না, তো খাসি আর নয়তো মহিষের আনা হয়। তো আজকে খাসির কলিজি ব্যবসার তরকারি ছিল, যতটুকু ছিল নাস্তা করার পরে, রুটি পরোটা খাওয়ার পরে আমি ততটুকু দিয়ে সার্টেন ভিডিও করে ফেললাম। হঠাৎ মাথায় আসলো, আর পুরো লং টাইম ভিডিওটাই করতে মন চাইলো, কারণ আমার খিচুড়িটা তরকারি দিয়ে, মুরগির স্যুপ দিয়ে এত মজা লেগেছিল যে কি বলবো, যে ভিডিও না করে আমি থাকতেই পারলাম না। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। তো আপনারাও যেখানে আছেন বাসার চেষ্টা করবেন, এইভাবে সন্তানরা কী খেতে চায় সেটা বানানোর চেষ্টা করবেন। আমার মতো কি বলবো, এখন যেন আমার প্রতি একটু ভালোবাসা, একটু বেশি আদর এসে পড়ছে। আগে এমনটা ছিল না, আগে আমাকে অনেক অবহেলা করতো, কী বলবো, মাঝখান দিয়ে আমি অনেক অবহেলার পাত্র হয়ে গেছিলাম। কিন্তু যখন থেকে আমি একটু কনসিভ করলাম, বাবু আসবে, এটা শোনার পর থেকে আমার যেন আদর যত্ন অনেক বেশি বেড়ে গেল। আমার শুধু মুখ দিয়ে বলতে দিদি যে আমি এটা খাবো, ভাবিকে বললে ভাবি সেটা তৈরি করে দেয়, আম্মুকে বললে আম্মু সেটা তৈরি করে দেয়। ভাবি তো আসেই আলু পরোটা তৈরি করার জন্য, যেটা আমার এখন প্রায় রেগুলার খাবার হয়ে গেছে। আর আম্মু তো শুধু একটু শুনলেই হয় কী খাবো, সেটা সাথে সাথে তৈরি করে ফেলবে। তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগতেছে। আসলে আল্লাহ রহমত, আল্লাহ একদিক দিয়ে না দিয়ে আরেক দিক দিয়ে ঠিকই দেয়, হয়তো আমরা যা চাই সেই জিনিসটা দেয় না। যেটা আমাদের খুশি, যেটা আমাদের আত্মতৃপ্তি দিবে, হয়তো সেই জিনিসটা দেয় না, অন্যভাবে তার নিয়ামতটা দেয়, যেটা হয়তো বা আমাদের চোখে পড়ে না, যে কারণে আমি শুকরিয়া আদায় করি না। বিশেষ করে আমি, কারণ আমার লাগবে চকলেট, এখন যদি চুইংগাম দিয়ে দেয় আল্লাহ পাক, তো আমার তো সেটা, হ্যাঁ